সেই বছরই সে আমাদের ক্লাসে ভর্তি হলো। যেমন সন্ডামার্কা চেহারা, তার উপরে ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চুলে তেলও দিত না, চিরুনিও না। রুক্ষ রুক্ষ চুলে তাকে দেখাতো ঠিক গুন্ডার মতো। নামটাও তার বিদঘুটে, সেটা মনে রাখা বা মুখে আনা সহজ ছিল না। উপাধি ছিল ঘটক, সবাই তাই ধরেই তাকে ডাকত। আমি বলতাম ঘটক না ঘটোৎকচ। সেটা অবশ্য মনে মনে। তার সঙ্গে বিবাদ করা তো বিপজ্জনক ছিলই, বন্ধুত্বও নিরাপদ ছিল না। কিরে, ভালো আছিস বলে সে যখন বন্ধুর পিঠে ৮২ শিকের আদর বসাতো, তখন তার জবাবে ভালো আছি জানানো নেহাত মিথ্যে কথা হতো। বরং হ্যাঁ, একটু আগেই ছিলাম বললেই যথার্থ উত্তর হতো। অকস্মাৎ অমন কিল খাওয়ার পর মানুষ কখনো ভালো থাকতে পারে? নিঃস্বার্থভাবে চড় চাপড় বসানো ছাড়াও তার আরও গুণ ছিল। ক্লাসের প্রায় প্রত্যেক ছেলের একটা করে অদ্ভুত নাম সে বের করেছিল। সেই নামে তাদের ডাকত। যাকে ডাকা হতো তখন সে ছাড়া আর সবাই ভারী হাসত। একদিন সে আমাকেই ডেকে বসল। কি গো লটপট সিং, কি হচ্ছে? নতুন নামে দস্তুর মতো আপত্তি ছিল আমার। বিশেষ করে এতে আমার চেহারার প্রতি কটাক্ষ ছিল। কেননা ভারী রোগা ছিলাম আমি। কাজেই আমার রাগ হয়ে গেল। বলে ফেললাম, আর তুমি কি, তুমি যে আস্ত একটা ঘটোৎকচ। বলে ভালো করলাম না, সেটা পর মুহূর্তেই টের পেলাম নিজের পিঠে। বলা বাহুল্য, এই ধরনের পৃষ্ঠপোষকতা আমি আদপেই পছন্দ করি না। তখনই কিন্তু আমি তার শোধ তুলেছিলাম, অবশ্য আর এক দিক দিয়ে। সে পিরিয়ডটা ছিল ইংরেজির, কিন্তু আমাদের ইংরেজির মাস্টার সেদিন স্কুলে আসেননি। ক্লাসে ভারী গোল হচ্ছিল, তাই হেডমাস্টার মশাই নিজে আমাদের ক্লাস নিতে এলেন। ঘটোৎকচ নিজের সিট ছেড়ে চলে এসেছিল। সে তাড়াতাড়ি আমার পাশে বসে পড়ল। হেডমাস্টার মশাই তাকেই প্রথম প্রশ্ন করলেন, মুখে মুখে ট্রান্সলেট করো, ক্লাসে বড় গোল হচ্ছিল। সে আমার হাত টিপে ফিসফিস করে জিজ্ঞাসা করল, গোলের ইংরেজি কি রে? আমি চুপি চুপি উত্তর দিলাম, রাউন্ড। সে গোল নয়, গোল। কি গোল? ফুটবল খেলার গোল? সে তো জিওএল। ধুর ছাই, তা নয়। হেডমাস্টার মশাই তাড়া দিলেন, সোজা ট্রান্সলেশন, এত দেরি কিসের? উপায় না দেখে সে বলে ফেলল, দেয়ার ওয়াজ মাচ রাউন্ড ইন দ্য ক্লাস। হেডমাস্টার মশাই এত অবাক হয়ে গেলেন যে তাকে কিছু না বলে আমাকে বললেন তার কান মলে দিতে। তারপর তাকে ছেড়ে আর সব ছেলেদের জিজ্ঞাসা করতে লাগলেন। কান মলে দিতে দিতে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মাছ নয়, ওটা বিগ রাউন্ডস, বড় গোল কি না। সে কথা কানে না তুলে সে বলল, যা জোরে মলেছিস, আচ্ছা দেখব তোকে ছুটির পর। সমস্ত ক্লাস ঘুরে আবার তার পালা এলো। হেডমাস্টার মশাই তাকে প্রশ্ন করলেন, আমি ওই কাপড়টি পরি, পারবে এটা? বড় রকমের ঘাড় নেড়ে সে বলল, হ্যাঁ বলল এবং উঠেও দাঁড়ালো। কিন্তু তারপরে আর কোনো উচ্চবাচ্য নেই। মুখ নড়তে থাকে, কিন্তু মুখ আর খোলে না। ভাবটা যেন এই যে এর অনেক রকম উত্তর তার জিভের আগায় এসেছে, কিন্তু কোনটা বলবে ভেবে পাচ্ছে না। আর বেশিক্ষণ চুপ করে থাকা ভালো দেখায় না দেখে সে আমাকে একটা চিমটি কাটল। নিচু গলায় বলল, কাপড় পরা কি হবে রে? না, আমি বলবো না। তুমি যে ছুটির পর আমাকে দেখাবে বলেছ। না ভাই, দেখাবো না, তুই লিখে দে। আমি রাফ খাতাটা টেনে নিয়ে তার দেখার সুবিধার জন্য এক পাতা জুড়ে বড় বড় ছাঁদে লিখলাম, কাপড় পরা, টু রিড দ্য ক্লথ। সে তখন চটপট উত্তর দিল, আই রিড দ্যাট ক্লথ। হেডমাস্টার মশাইয়ের বিস্ময় তখন সপ্তমে উঠেছে। হ্যাঁ, কাপড় পরার ইংরেজি তুমি জানো না? পড়ার ইংরেজি, পড়া। পড়ার ইংরেজি? পড়া, পড়া, ও মনে পড়েছে, টু ফল।
স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। সমস্ত ঘন্টা থাকবে, নেমেছো কি ফাইন। বলে হেডমাস্টার মশাই চলে গেলেন। ক্লাস শুদ্ধ সবাই ঘটোৎকচের এই দুরবস্থাটা উপভোগ করলাম। যখন তখন মুষ্টিযোগের জন্য আমরা কেনা ওর উপর চটা ছিলাম। বলা বাহুল্য, সেদিন শেষ পিরিয়ডে আমার ভারী পেট কামড়াতে লাগলো। ক্লাস টিচারের কাছে ছুটি নিয়ে বেরোচ্ছি, ঘটোৎকচ বইয়ের আড়াল থেকে ঘুষি দেখালো। ভাবখানা যেন এই, বড্ড ফসকে গেলি আজ, তা বলে নিস্তার নেই তোর। তার পরদিন কিন্তু তার সঙ্গে আমার ভারী ভাব হয়ে গেল, হলেও খুব অদ্ভুত রকমে। বইয়ের মধ্যে লুকিয়ে একটা ছাড়পোকা ভারী কামড়াচ্ছিল আঙুলে। অনেক কষ্টে তাকে খুঁজে বের করে খতম করতে যাচ্ছি, সে বলে উঠল, আহা, মারিস নে, মারিস নে, বেচারাটাকে মারিস নে। সহপাঠীর প্রতি যে এত নিষ্ঠুর, ছাড়পোকার প্রতি তার এমন দয়া। বিস্মিত হয়ে বললাম, তবে কি করব একে, মাটিতে ছেড়ে দিই? সে ব্যস্ত হয়ে বলল, আরে না না, পালিয়ে যাবে যে, দাঁড়া। আহা, বেশ ছাড়পোকাটি তো, কেমন মোটা সোটা, দেখতেও কি চমৎকার। গায়ের রঙে কালচে লাল আর লালচে কালো একসঙ্গে মিশ খেয়েছে, এরকম আমরা একটিও নেই। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, বলে কি এ? ছাড়পোকাটা আমায় দিবি, তাহলে আর তোকে মারবো না। আমি বললাম, এক্ষুনি এক্ষুনি, যেখানে তোমার খুশি একে নিয়ে যাও। খুব আনন্দিত হয়ে পকেট থেকে একটা বেটে চেহারার গোলমুখ শিশি সে বার করলো। ও বাবা, তার মধ্যে লক্ষ লক্ষ ছাড়পোকা। লক্ষ লক্ষ না হলেও হাজার হাজার তো বটেই। আমার উপহারটিকে সযত্নে তার মধ্যে পুরে নিয়ে বলল, এতেই ধরে রাখি ওদের, আমার অনেক দিনের পোষা। পাখি, খরগোশ এসব পোষে দেখেছি, ছাড়পোকা আবার কেউ পোষে নাকি? ছাড়পোকার তুই কি জানবি? আমি অনেক দিন থেকে ওদের সঙ্গে মিশছি, ওদের নারী নক্ষত্র সব আমার জানা। ওদের বুদ্ধির কথা ভাবলে। কিন্তু টিচার ক্লাসে এসে পড়ায় ছাড়পোকার কাহিনী মাঝখানেই তাকে থামাতে হলো, সেজন্য সে ক্ষুণ্ণ হলো ভারী। টিফিনের সময় পাশের গ্রামের টিম এসে আমাদের চ্যালেঞ্জ করলো ফুটবল ম্যাচে। ওরা ভারী গোয়ার, হাঁটতে থাকলে ওদের কাণ্ডজ্ঞান লোপ পায়, বল ছেড়ে দিয়ে অপর দলকে পিটতে শুরু করে দেয়। গত বছর আমাদের বেচারামের পা ভেঙে দিয়েছিল, তার স্কোরেই ওরা 1-0 হেরে যায়, তাই ওদের সঙ্গে খেলতে আমাদের উৎসাহ ছিল না। কিন্তু ঘটোৎকচ বলল, এবার আমি আছি, ভয় কিসের, সব দেব তুলোধুনে। কিন্তু মাঠে গিয়ে ঘটোৎকচ হলো গোলকিপার। আমরা বললাম, না না, তুই আমাদের সঙ্গে ফরওয়ার্ডে আয়। সে বলল, আরে এখন কি, খেলা শেষ হোক না, তখন ধুনে দেব। বেচারামের কথা আমার মনে পড়ল। বেচারার পা সেরেছে বটে, কিন্তু জীবনে তাকে বল ছুঁতে হবে না। অবশ্য পা ভাঙাকে আমি কেয়ার করি না, কিন্তু আসছে হপ্তায় মামার বাড়ি যাব যে। আমি প্রার্থনা করতে লাগলাম যেন আমরা হেরে যাই, এমন ঢোল হারাহারি যে ওরা খুশি হয়ে সন্দেশ খাওয়ায়। কিন্তু হারবো যে তার কোনো উপায় দেখতে পেলাম না। ওরা বল নিয়ে এগোতেই পারে না, এগোনো দূরে থাক, নিজেদের বল এরিয়ার ভেতর থেকে বল ক্লিয়ার করাই ওদের মুশকিল। বিপদ অনিবার্য দেখে আমি খুব সাবধানে খেলতে লাগলাম, পাছে ওদের না গোল দিয়ে ফেলি। আমাদের কেউ শুট করেছে, তাতে গোল নির্ঘাত। বাধ্য হয়ে আমাকে বল আটকে গোল বাঁচাতে হয়। কর্নার হতে যাচ্ছে, ওদের কর্নারের বল কেড়ে নিয়ে আমি আউট করে দিই। কিন্তু কপালে লেখন খণ্ডা বেঁকে ভাবলাম, এবার আস্তে একটা শুট করি, গোলকিপার অনায়াসে তা আটকে ফেলবে। কিন্তু আমার দুর্ভাগ্য, সেই বলটাই গড়িয়ে গড়িয়ে গিয়ে গোল হয়ে গেল। তারপর থেকে ওরা যেমন করে আমাকে ছেঁকে ধরল, তাতে বাধ্য হয়ে ব্যাকের সঙ্গে আমাকে জায়গা বদল করতে হলো। প্রাণের ভয় আমি করি না, কিন্তু পা বাঁচাতে হবে তো। গোল খেয়ে ওরা একটু গো করে খেলতে লাগলো। 2-1 বল নিয়ে এগিয়েও এলো, কিন্তু গোল দেওয়ার কোনো লক্ষণই তাদের দেখলাম না। 2 বার যদি গোলটা শোধ হয়ে যায় তো বাঁচা যায়। খেলা সেরে আমাদের ফিরতে তো সন্ধে, হারলে ওরা কি আর আস্ত ফিরতে দেবে?
অবশেষে অনেকক্ষণ পরে ওরা একটা শ্যুট করলো গোলের মুখে। ঘটোৎকচ ভাবলো আমি শ্যুট ফিরিয়ে দেব, কিন্তু আমি দেখলাম এই সুযোগ আর ছাড়া নয়। বলটা ছেড়ে দিয়ে ঘটোৎকচকে এমনভাবে আড়াল করলাম যে আটকাবার কোনো সুবিধাই সে পেল না। গোল দিয়ে ওরা যা লাফাতে লাগলো সে এক দৃশ্য দেখে আমার আনন্দ হলো। তারপর শেষ 10 মিনিট দ্বিগুণ উৎসাহে ওরা আমাদের চেপে রইল। কোনো রকমে আরেকটা গোল খেলে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায়। ভাবলাম আশা সফল হবে, কিন্তু এমনি ওদের শ্যুট করার কায়দা যে গোলে মারলে সে বল গোলপোস্টকে সেলাম করে 10 হাত দূর দিয়ে বেরিয়ে যায়। সময় উত্তীর্ণ হয় দেখে আমি আর থাকতে পারলাম না, নিজেই নিজের গোলে শ্যুট করে দিলাম। আমিও গোল দিলাম আর খেলাও ওভার হলো। ওদের হাত থেকে তো কোনো গতিকে বাঁচলাম, কিন্তু পড়লাম ঘটোৎকচের কবলে। গোড়ায় জিতে আমি শেষে ডুবিয়ে দেব এমনটাও আশা করিনি। আমি বোঝাবার চেষ্টা করলাম, ভাই খেলার পরীক্ষা ও দুটোই হচ্ছে লাক। পড়লে শুনলেও কিছু হয় না, ভালো করে খেললেও না। এই তো তুমি এত পড়ো, কিন্তু কাল ক্লাসে হেডমাস্টারের কাছে বরাত ভাই বরাত। কিন্তু ও কি বুঝবার? ঘুষি বাগিয়ে আমার দিকে এগোচ্ছে, এমন সময়ে সাঁই করে কোত্থেকে একটা ইট এসে পড়লো, তারপর আরেকটা। ভেবেছিলাম জিতলে ওদের রাগ পড়বে, হয়তো সন্দেশ খাওয়াবে, কিন্তু শেষে কি না জলযোগের বদলে ইট যোগ। আমরা আর কোনো দিকে না চেয়ে পাই পাই করে দৌড়তে শুরু করে দিলাম। খানিক দূর দৌড়ে দেখি আর ইট আসছে না, কিন্তু ঘটোৎকচ কই? সে তো আমাদের সঙ্গে নেই। তবে সে কি একাই তাদের তুলোধুনতে লেগে গেছে নাকি? যা গোয়ার সে সব পারে। ফিরলাম তার খোঁজে, দেখি সে এক গাছে উঠে বসে আছে। আমরা কোথায় দৌড়ে মরছি আর সে কিনা নিরাপদে গাছে চেপে অবলীলাক্রমে তাদের ইট চালানো আর আমাদের দৌড়ঝাঁপ দেখছে মজা করে। আমাদের দেখে সে গাছ থেকে নামলো, নেমেই আমার দিকে চেয়ে বলল, কাল স্কুলে শোধ তুলব। তারপর সমস্ত রাস্তার কথাই সে বলল না। পরদিন আমি ক্লাসে গেলাম, স্কুল বসে গেলে পরে। আমি যাওয়া মাত্রই ঘটোৎকচ কটমট করে আমার দিকে চাইল। তারপর টিচারের কাছে বাইরে যাওয়ার অনুমতি নিয়ে বেরিয়ে গেল। খানিক বাদে সে ফিরে এলো, কিন্তু ফিরে নিজের জায়গায় না গিয়ে বসলো এসে আমার পাশে। আমি মনে মনে কাঁপতে লাগলাম, এই বুঝি কোপ বসায়। মাস্টারমশাই ক্লাসে ছিলেন বলে বিশেষ কিছু করতে পারছিল না, কিন্তু যা এক একটা রাম চিমটি কাটছিল তাতেই বুঝিয়ে দিচ্ছিল মাস্টারমশাই চলে গেলে ওর কিলগুলো কি আন্দাজের হবে। আত্মরক্ষার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম। আস্তে আস্তে ওর পকেট থেকে ছাড় পোকার শিশিটা বার করে নিলাম। সুযোগ বুঝে ছিপি খুলে তার অর্ধেক ছাড় পোকা ওর মাথায় ছেড়ে দিয়ে আবার শিশিটা তেমনি ওর পকেটে রেখে দিলাম। একটু পরেই ঘটোৎকচ একেবারে লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে দারুণ চিৎকার। তারপরেই সে দুহাতে ভীষণভাবে মাথা চুলকাতে লাগলো। ব্যস্ত হয়ে টিচার জিজ্ঞাসা করলেন, কি হলো হলো কি? ক্লাসের সব ছেলে অবাক হয়ে ওকে দেখছিল। বিকৃত মুখে ও জবাব দিল, ভয়ানক কামড়াচ্ছে। চুল ছিঁড়লে কি মাথা কামড়ানো সারে? যাও জলখাবারের ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাকোগে। মাথার ভেতর নয়, বাইরে স্যার। বাইরে মাথা কামড়াচ্ছে, সে আবার কি? ততক্ষণে ঘটোৎকচ ভয়ানক চেঁচামেচি শুরু করে দিয়েছে। সকলে মিলে তখন তার মস্তক পরীক্ষায় লেগে গেল। কিন্তু ঝাঁকড়া চুলের দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে বাঘ কি ভালুক কিছু আবিষ্কার করা কঠিন। ছাড় পোকারাও ছিল অনেক দিনের উপসী। ছাড়া পেয়ে তারা আত্মহারা হয়ে কামড়াচ্ছিল। গোলমাল শুনে হেডমাস্টার মশাই এলেন। সমস্ত ক্লাস ছেড়ে ছেলেরা ছুটে এলো। হট্টগোলে সেদিন স্কুল গেল ভেঙে। কিন্তু ঘটোৎকচের লম্ফঝম্প দেখে কে ডাক্তার এলেন, কিন্তু তিনিও এই নতুন ধরনের মাথা ব্যথার কারণ নির্ণয় করতে পারলেন না। অবশেষে এলো নাপিত, কিন্তু মাথা মোড়তে ঘটোৎকচ ভয়ানক নারাজ। তার অমন সাধের চুল, বোধহয় ছাড়পোকার পরে সে ভালোবাসে চুলকে, কিন্তু চুল না গেলে প্রাণ যায়, তাই অগত্যা ন্যাড়া হতে হলো।
পরদিন ঘটোৎকচকে আর চেনাই যায় না। চুলের সঙ্গে সঙ্গে সমস্ত উৎসাহ তার চলে গেছে। সে আর মুখও জ্বালায় না, হাতও না। শান্ত শিষ্ট গম্ভীর গো বেচারা, একেবারে আলাদা লোক। চুলের সঙ্গে সঙ্গে যেন তার মাথা কাটা গেছিল। ছারপোকা নারী নক্ষত্র সব জানতো, কিন্তু তবু একটা বিষয় তার জানা ছিল না, ওরা বিশ্বাসঘাতক। যে আশ্রয় দেয়, এমনকি যে ভালোবাসে, তাকে ওরা কামড়ায়, তারও সর্বনাশ ওরা করতে পারে। তার জন্য কিছুমাত্র ইতস্তত কি বিবেচনা ওদের নেই, এটা সে আগে জানতো না। তাই ওদের এই ব্যবহার ওর হৃদয়ে লেগেছিল, আর হৃদয়ে আঘাত লাগলে মানুষের এমনি হয়। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি মুচকি হাসির গল্প, ঘটোৎকচ বধ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানা নুপুর।